স্বপ্নে কোনো অলঙ্গ নারীকে বা পুরুষকে দেখলে কি হয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বপ্নে অলঙ্গ অবস্থায় কোনো নারীকে বা কোনো পুরুষকে দেখলে কি হয়, এই বিষয়ে স্বপ্ন বিশেষজ্ঞ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। কি কি? এক, মনে মনে যা সারাদিন কল্পনা করে তার প্রভাবে ঘুমের মধ্যে ভালো মন্দ কিছু দেখা, আর এগুলোকে আরবিতে আগাসু আল্লাম বা ওলিক স্বপ্ন বলে। দুই নাম্বার, শয়তানের কুমন্ত্রণা ও প্রভাবে স্বপ্ন দেখা। এই স্বপ্নগুলো অতি ভয়ঙ্কর হয়ে থাকে, যাহার দ্বারা অনেকেই শরীরের ভিতরে ভয় পেয়ে থেকে কম্পন সৃষ্টি হয়, অনেক রকমের দেহদস্যু দেখা যায়, এই শ্রেণীর আর কি। তিন নাম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা ইঙ্গিত হিসাবে স্বপ্ন দেখা। যেমন মমিনের জীবনের স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামত যত নিকটে আসবে, ঈমানদারদের স্বপ্ন তত বেশি সত্য হতে থাকবে। ঈমানদারদের নিকট স্বপ্ন এত গুরুত্ব রাখে যে তাকে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ হতেই হয়ে থাকে। কেউ যদি সুন্দর স্বপ্ন দেখে তবে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে শয়তানের পক্ষ থেকে তাহা সে দেখে থাকে। আর কেউ যদি এই খারাপ স্বপ্ন দেখে তাহলে তাকে অবশ্যই এই বাম কাঁধের দিকে থুতু ফেলতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, তো চলুন এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো উলঙ্গ মহিলাকে বা পুরুষকে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এই বিষয়ে আমাদের শিরিন রহমতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা গ্রন্থে, স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে কি বলেছে? ইমাম শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে কোনো নগ্ন অর্থাৎ উলঙ্গ মহিলাকে দেখে বা কোনো মহিলা একজন পুরুষকে দেখে, তার ব্যাখ্যা এরকম হতে পারে যে তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যা এবং অসুবিধার মুখোমুখি হতে পারে এবং তাকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, আর তার মোকাবেলা করা কঠিন হতে পারে তার জন্য। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি একজন অবিবাহিত পুরুষ স্বপ্নে একজন নগ্ন মহিলাকে দেখে তবে এটি একটি আসন্ন বিবাহের প্রমাণ হতে পারে। অন্যদিকে যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা একজন নগ্ন মহিলাকে দেখেন তবে এটি হতে পারে তার জন্য যে জীবনে তপস্যা নির্দেশ করতে পারে। যদি কেউ স্বপ্নে একজন নগ্ন মহিলাকে দেখেন কিন্তু স্বপ্নে তার গোপনাঙ্গ দৃশ্যমান না হয় অর্থাৎ উলঙ্গ অবস্থায় দেখা না যায়, তাহলে এই দৃষ্টি একটি দুর্বল চরিত্র এবং যে স্বপ্ন দেখেছেন তাকে তার ক্ষমতা প্রমাণ করতে অক্ষমতা নির্দেশ করতে পারে। স্বপ্নে নগ্ন মহিলাকে দেখা জ্ঞান এবং অর্থের দরিদ্রের লক্ষণ হতে পারে। এটি যে স্বপ্ন দেখে তার জীবনে একটি বড় দুর্ভাগ্য বা তার জীবনের বিপদ বিশদ প্রকাশের ইঙ্গিত হতে পারে, যা সে লুকিয়ে রাখতে চায়।
ইবনে শিরিনের মতে স্বপ্নে উলঙ্গ মহিলাকে দেখা বা পুরুষকে উলঙ্গ দেখার ব্যাখ্যা সম্পর্কে বলে যে এটা হতে পারে স্বপ্নে উলঙ্গ ব্যক্তিকে দেখা মানে হারামের দিকে তাকানো বা হারামে লিপ্ত হয়ে যাওয়া। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বা অন্য কাউকে উলঙ্গ অবস্থায় বা নগ্ন অবস্থায় দেখলো, তবে সে যাকে দেখে সে হারাম পথে পা ফেলেছে, উলঙ্গ হয়ে ভিড়ের মধ্যে ঢুকে সে বড় হারাম করেছে, তাকে তওবা করতে হবে। স্বপ্নে কাউকে পোশাক ছাড়া দেখা ব্যভিচারের কারণ হতে পারে। এমনকি যদি সে তার স্ত্রীকেও উলঙ্গ অবস্থায় দেখে বা তার স্বামীকে উলঙ্গ অবস্থায় দেখে, সে ভুল স্বপ্ন দেখেছে, সে শয়তানি স্বপ্ন দেখেছে। যে স্বপ্ন সে দেখেছে অবশ্যই সেই স্বপ্নটির ভিতরে শয়তানি চালাকি রয়েছে, সে ভুল পথ নিয়েছে এবং তাকে অবশ্যই তার পথ সংশোধন করতে হবে। এবং তার ব্যাখ্যা করেছেন ইমাম শিরির রহমতুল্লাহ আলাই যে যাকে সে দেখেছে সে যদি হারাম না হয়ে হারাম ব্যক্তি হয়, তবে যে ব্যক্তি দেখেছে সে হারাম করেছে এবং তার সাথে সাথেই তওবা করা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আমরা স্বপ্নে যদি কোনো এই ধরনের নগ্ন কোনো পরিবেশ আমরা দেখি বা দেখে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে অচিরেই তওবা করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনার জন্যে ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সকল শয়তানি স্বপ্নর হাত থেকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুমকে যেন, আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমের মধ্যে হইতে শয়তানি ওয়াসওয়াসা হইতে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, তো আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।